পার ভাঙছে দামোদরের। নদীর গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা। চরম দুশ্চিন্তায় দামোদর তীরবর্তী এলাকার মানুষ। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। তবে শুধু এখন চিন্তা নয়, চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রুল গ্রাম পঞ্চায়েতের দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষের। ফি বছর জলের তোড়ে পার ভাঙছে দামোদরের। নদীর গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষজন। একেই গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে, মাটি আলগা হয়েছে, পাশাপাশি প্রবল জল বইছে দামোদরে। ডিভিসি জল ছাড়াই প্রচুর পরিমাণে জলের স্রোত রয়েছে দামোদর নদে, আর তার থেকেই ইন্দাস এলাকায় বাড়ছে আশঙ্কা। একেই এইসব এলাকায় বালি তোলার জন্য মাটি আলগা হয়ে যায়। এবার দেখা দিয়েছে ভাঙন সমস্যা। স্থানীয়দের দাবি সম্পূর্ণ বেআইনিভাবে বালি উত্তোলন হয়, ফলে এই চরম দুর্দশার মধ্যে পড়তে চলেছেন তারা। প্রশাসনকে বারংবার জানিয়েও হয়নি কাজ। গ্রামবাসী ফাল্গুনী ঘোষ, সাথী মণ্ডলরা জানাচ্ছেন, বর্তমানে যা পরিস্থিতি, রাতে ঘুমোতে পারছেন না তারা। নদীর ধারেই চাষের জমি, এই জমি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই তাদের। প্রশাসনকে বারংবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রচুর আতঙ্কে আছি। দিনে রাত্রে আমাদের ঘুম হচ্ছে না, সারা রাতই প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে যাচ্ছে। জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু, এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছে? প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই ধার বাঁধা হোক, যাতে আমাদের জমিগুলো নষ্ট না হয়ে যায়। আমরা ভীষণ চিন্তায় আছি। এই ছেলেপুলে নিয়ে সব কি খাবো? চাষিবাসী মানুষ, জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, জলে চলে যাচ্ছে সব। আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকেই ধরাস করে পড়ে যাচ্ছে। তা আমরা চাষিবাসীই তো মানুষ, আমাদের তো এছাড়া অন্য কোনো জীবিকা নেই। তাই কি আর বলার আছে, আমরা ভীষণ চিন্তায় আছি, কিন্তু কেউ তো তাকিয়ে দেখছে না, কোনো উপকার করতে পারছে না। হ্যাঁ বলুন। প্রশাসনের কাছে কি দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমাদের গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেই। ওনারা কি আশা দিচ্ছেন আমাদেরকে? না না, কোনো আশাই নেই। ওই তো ওনারা আসছেন আর একবার করে দেখে যাচ্ছেন, ব্যাস আমরাও দেখছি, ওনারা দেখে চলে গেলেন, এইটুকুই। অন্যদিকে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলছেন, ওই এলাকায় গিয়েছিলেন তিনি। চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গিয়েছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এই বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলেই জানিয়েছেন। বান পার নিয়ে আমরা একটা যেটা কালকে আমরা একটা ঠিক করেছি যে আমরা সাব ডিভিশনের সাথে কথা বলে আমরা বিষয়টি ইরিগেশন দপ্তরকে পাঠানো হবে, এবং যে ওখানে একটা ইমিডিয়েটলি একটা দরকার আর কি, ইরিগেশন ডিপার্টমেন্টে একটা ওখানে অ্যাকশন নেওয়া দরকার আছে। তো সেই মতো আমরা একটা ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা একটা জানাবো যে এই বিষয় সম্পর্কে। গ্রামবাসী একটাই অভিযোগ যে আমাদের গ্রামটি ছোট্ট গ্রাম, তার জন্যই আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, এটা এরকম কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি সমস্যাটা আমি যেখানে ওখানে গিয়ে বুঝলাম, আমি তো যে ছোটোর জন্য ব্যাপার নয়, ওখানে অনেক এলাকাবাসী থাকে। মেনলি একটা ওখানে যেটা হচ্ছে, গ্রামটা একদম বর্ডার ডিস্ট্রিক্টে পড়ে গেছে, বাঁকুড়া বর্ধমান, সেই নিয়ে হয়তো একটা ইস্যু থাকতে পারে। তো সেটা যাই হোক, আমি পাঠাচ্ছি আমার তরফ থেকে উপরে, যাতে কোনো কিছু একটা পজিটিভ রিপ্লাই আসে। আমি তার জন্য যথাসম্ভব চেষ্টা করছি। কিন্তু কবে কাজ শুরু হবে? দামোদরের কোপে চাষের জমি চলে গেলেই বা কি হবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।